ভাবুন তো, যদি ১৯৪৭ সালে পুরো বাংলাই পাকিস্তানের অংশ হয়ে যেত, তাহলে আজকের পশ্চিমবঙ্গ, কলকাতা আর আমাদের এই পরিচিত জীবন কোথায় থাকত? ইতিহাসের এক অদ্ভুত সত্য, আজকের পশ্চিমবঙ্গের জন্ম কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এক তীব্র রাজনৈতিক লড়াইয়ের ফল। একসময় পাকিস্তানের দাবির মানচিত্রে ছিল পুরো বাংলা, আর সেই দাবির কেন্দ্রে ছিল কলকাতা। তাহলে কিভাবে বাংলার একটি অংশ ভারতের সঙ্গে রয়ে গেল? ১৯৪৭ সালের সেই উত্তাল সময়ে একটি প্রশ্ন ঘুরছিল রাজনীতির মঞ্চে। বাংলা কি সম্পূর্ণ পাকিস্তানের অংশ হবে, নাকি ভাগ হয়ে যাবে? আজ যে পশ্চিমবঙ্গকে আমরা নিজের ঘর বলে জানি, তার জন্মের পেছনে রয়েছে এক জটিল ইতিহাস, বিতর্ক এবং এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। জয়েস ক্লাস শুধু একটি ইউটিউব চ্যানেল নয়। এখানে আমরা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজের এমন সব গল্প খুঁজে দেখি যেগুলো আমাদের পরিচয়কে তৈরি করেছে, কিন্তু অনেক সময় বইয়ের পাতার বাইরে রয়ে যায়। এই চ্যানেলে আমরা কখনো কাশীর ঘাট থেকে ইতিহাসের আলো খুঁজি, কখনো বাংলার সংস্কৃতির গভীরে প্রবেশ করি, আবার কখনো ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সেই মুহূর্তগুলোকে বুঝতে চেষ্টা করি যেগুলো আমাদের বর্তমানকে তৈরি করেছে। আমাদের উদ্দেশ্য খুব সহজ, ইতিহাসকে শুধু তথ্য হিসেবে নয়, গল্পের মতো করে বলা, যাতে আমরা বুঝতে পারি আমরা কোথা থেকে এসেছি এবং কেন আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে। তাই যদি আপনি ইতিহাস, সংস্কৃতি এবং চিন্তার গভীর আলোচনাকে ভালোবাসেন, তাহলে জয়েস ক্লাসে আপনাকে স্বাগত। এবার চলুন আজকের আলোচনায় প্রবেশ করি, একটি এমন ইতিহাসের দিকে যেখান থেকে জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। কখনো কি ভেবে দেখেছেন, যদি ১৯৪৭ সালে পুরো বাংলাই পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত, তাহলে আজকের পশ্চিমবঙ্গ, কলকাতা কিংবা আমাদের সাংস্কৃতিক পরিচয় কি একই রকম থাকত? ইতিহাসের এক উত্তাল সময়ে, স্বাধীনতার ঠিক আগে, এমনই এক মোড়ে দাঁড়িয়েছিল বাংলা। সেই সময় রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উত্তেজনা এবং ব্রিটিশ শাসনের শেষ পরিকল্পনার ভেতর দিয়ে ঠিক হচ্ছিল উপমহাদেশের ভবিষ্যৎ মানচিত্র। আর সেই মানচিত্রে বাংলার ভাগ্য নিয়ে শুরু হয়েছিল তীব্র টানাপড়েন। ১৯৪৭ সালের প্রথম দিকে পাকিস্তানের দাবিতে মুসলিম লীগের পক্ষ থেকে একটি বড় পরিকল্পনা সামনে আসে, সমগ্র বাংলা এবং আসামকে পাকিস্তানের অংশ করা। এই দাবির কেন্দ্রে ছিল কলকাতা। সেই সময়ের কলকাতা শুধু একটি শহর ছিল না, ছিল ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র, শিল্প ও শিক্ষার কেন্দ্র এবং সাংস্কৃতিক শক্তির এক বিশাল উৎস। তাই মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট ভাষায় বলেছিলেন, কলকাতা ছাড়া তিনি বাংলাকে গ্রহণ করবেন না। তার কাছে কলকাতা ছিল পাকিস্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সময়েই ইতিহাসের মঞ্চে দৃঢ়ভাবে সামনে আসেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বুঝতে পেরেছিলেন, যদি সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিম অংশের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়বে। সেই কারণেই তিনি বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিম অংশকে ভারতের সঙ্গে রাখার দাবিতে এক শক্তিশালী রাজনৈতিক আন্দোলন শুরু করেন। বাংলার আইনসভায় তিনি এবং তার সমর্থকেরা যুক্তি, সংগঠন এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত তৈরি করেন, বাংলাকে ভাগ করতে হবে এবং পশ্চিম অংশ ভারতের অংশ হবে। ইতিহাসের এই অধ্যায়ে একটি অদ্ভুত এবং বিরল ঘটনা ঘটে। সাধারণত কোনো অঞ্চল বিভক্ত হলে রাজধানী শহরটি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অংশে পড়ে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই নিয়ম ভেঙে যায়। অবিভক্ত বাংলায় বাঙালি হিন্দুরা মোট জনসংখ্যার তুলনায় সংখ্যালঘু ছিল, তবু কলকাতা ভারতের অংশে থেকে যায়। এর ফলেই জন্ম নেয় একটি নতুন প্রদেশ, পশ্চিমবঙ্গ। আর সেই পশ্চিমবঙ্গ হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের নতুন আশ্রয়স্থল, যারা বিভাজনের পর পূর্ববঙ্গ থেকে এসে এখানে নতুন জীবন শুরু করেন। পরবর্তীকালে পূর্ববঙ্গই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে পরিণত হয়, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলি বহু মানুষের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছিল। অনেকেই মনে করেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগ ও দৃঢ় অবস্থানের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবে টিকে থাকে এবং কলকাতা তার রাজধানী হয়। তবে ইতিহাস কখনো একমাত্রিক নয়। কারো কাছে তিনি বাংলার রক্ষাকর্তা, আবার কারো কাছে তার রাজনীতি বিতর্কিত।
কিন্তু এটুকু সত্য, 1947 সালের সেই অগ্নিক্ষণে বাংলার ভাগ্য নির্ধারণের লড়াইয়ে তার ভূমিকা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজ যখন আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা নববর্ষ উদযাপন করি, তখন সেই ইতিহাসের কথা মনে পড়ে সেই উত্তাল সময়ের কথা, যখন সিদ্ধান্তের একটি মুহূর্ত ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করছিল। আর সেই ইতিহাসের পাতায় এক বড় নাম হয়ে থেকে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার রাজনৈতিক সংগ্রাম ও দৃঢ় অবস্থান বাংলার মানচিত্রকে আজকের রূপ দিয়েছিল। ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, একটি ভূখণ্ডের মানচিত্র শুধু ভৌগোলিক রেখা দিয়ে তৈরি হয় না, তৈরি হয় মানুষের সিদ্ধান্ত, সংগ্রাম এবং সময়ের কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে। 1947 সালের সেই অগ্নিক্ষণে বাংলার ভাগ্য নির্ধারণের যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তার ফলেই জন্ম নেয় পশ্চিমবঙ্গ, আর কলকাতা থেকে যায় ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক রাজধানীগুলির একটিতে। আজ যখন আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা নববর্ষ উদযাপন করি, তখন সেই ইতিহাসের কথাও মনে রাখা দরকার। কারণ অতীতকে না জানলে বর্তমানকে বোঝা যায় না, আর বর্তমানকে না বুঝলে ভবিষ্যৎকে গড়া যায় না। ইতিহাস তাই শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের আয়না। আর সেই আয়নায় তাকালে আমরা দেখতে পাই কিভাবে সময়ের এক সিদ্ধান্ত একটি অঞ্চলের ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে।